আসন্ন ফিফা এশিয়ান কাপ 2026কে সামনে রেখে জাতীয় ফুটবল দলের প্রাথমিক স্কোয়াড প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হেড কোচ থমাস ডুলির অধীনে ঘোষিত এই স্কোয়াডে প্রাধান্য পেয়েছেন দেশের ঘরোয়া লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা ফুটবলাররা। তবে দল প্রকাশের পর থেকেই সমর্থকদের মনে তৈরি হয়েছে বড় এক প্রশ্ন, কোথায় দলের নিয়মিত ও তারকা প্রবাসী ফুটবলাররা? ঘোষিত স্কোয়াডে নাম নেই তারিক কাজী, হামজা চৌধুরী, জায়ান আহমেদ, সমিত সোম কিংবা ফারহান আলী ওয়াহিদের মতো প্রবাসী তারকাদের। সমর্থকদের চিন্তার কিছু নেই। বাফুফে নিশ্চিত করেছে বিদেশে বিভিন্ন লিগে ব্যস্ত থাকার কারণে এই মুহূর্তে ঢাকায় শুরু হতে যাওয়া প্রাথমিক ট্রেনিং ক্যাম্পে তারা যোগ দিতে পারছেন না। তবে তারা চুক্তি অনুযায়ী পরবর্তীতে সরাসরি মূল দলের সঙ্গে যুক্ত হবেন। এর অর্থ দাঁড়াচ্ছে বাফুফের প্রকাশ করা এই তালিকাটি কোনোভাবেই চূড়ান্ত স্কোয়াড নয়। বর্তমানে কেবল দেশে থাকা খেলোয়াড়দের নিয়ে ফিটনেস ও কন্ডিশনিং ক্যাম্প চালু হচ্ছে। বিদেশি লিগ থেকে তারকারা এসে ক্যাম্পে যোগ দিলে প্রাথমিক স্কোয়াডে আসবে ব্যাপক পরিবর্তন। অনেক তরুণ ও স্থানীয় খেলোয়াড় কাটছাট হতে পারেন এবং অভিজ্ঞদের নিয়ে সাজানো হতে পারে মূল একাদশ। হেড কোচ থমাস ডুলি আপাতত স্থানীয়দের পরখ করে নিতে যাচ্ছেন। একই সঙ্গে প্রবাসী খেলোয়াড়েরা আসার পর যেন দ্রুত দলের কৌশলের সঙ্গে মানিয়ে নিতে পারেন সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছেন তিনি। ইন্দোনেশিয়ার কঠিন কন্ডিশনে রেড গ্রিন জার্সিধারীদের সেরা কম্বিনেশন নিয়ে মাঠ নামানোই এখন কোচিং স্টাফদের মূল লক্ষ্য। প্রবাসী তারকাদের অন্তর্ভুক্তি আসিয়ান কাপে বাংলাদেশ দলকে আরও শক্তিশালী ও ধারালো করে তুলবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। তবে মূল টুর্নামেন্টে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কেমন তৈরি হয় রেড গ্রিন ব্রিগেড, সেটাই এখন দেখার বিষয়।